কালকে ছিল শাশুড়িমার একাদশী, তাই সাবু ভিজিয়েছিলাম আর সাবু হয়ে গেছে অনেকটা বেশি। তাই এই সাবুগুলোকে ফেলে না দিয়ে ভাবলাম যে না, সাবুর বড়া করা যাক। তো তারপর সাবুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তার সাথে দুটো আলু সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর এখন এই যে আলু সেদ্ধ দিলাম বাটিতে, সাবুর বাটিতে দেওয়ার পর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর রসুন থেতো করে রেখেছি, রসুনও দেবো। তার সাথে লবণ, হলুদ এসবও দিয়ে নিব। আর ভাজা মশলা দিলেও ভালো লাগে খেতে, কিন্তু ভাজা মশলা আর করলাম না। তাড়াতাড়ি করে বড়াগুলো ভাজবো, কারণ আমার সোনামা খুব কান্নাকাটি করছে তাই। তো তারপরে যে হলুদ দিচ্ছি, এখন লবণ তো দিয়ে দিলাম। তো এখন আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, তারপর সাবুর সাথে ভালো করে কষলে কষলে মেখে নেব। আর এই কথাটা যে এতটা সত্যি আগে জানতাম না, সত্যি সাবুর বড়া যে এতটা ভালো লাগে আজকে না বানালে জানতামই না। তারপর তেল গরম করে চ্যাপটা চ্যাপটা করে সাবুর বড়াগুলো ছেড়ে দিলাম। আর এদিকে শাশুড়িমার জন্য ভাতও বেড়ে নিয়েছি, যেহেতু কালকে মা একাদশীর উপোস ছিল তাই তাড়াতাড়ি করে ভাত খাবে। তো মাকে গরম গরম বড়া এখন দিয়ে দেবো, তারপর আমি খাবো।